গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে হলো গিয়ে শনিবার, ভাবতে হাঁপিয়ে গেছি। আমাদের গাড়ি চলে এসেছে, এখন বেজে গেছে 7:30। আর আজকে যাচ্ছি আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আজকে হচ্ছে, ভালো আছেন? আজকে 20 তারিখ। চলো গাড়িতে উঠি, তারপরে ফার্স্টে কোথায় যাব জানি না, যেখানে যাবো। হ্যাঁ, ফার্স্টেই চেরাপুঞ্জি। ভালো করে আটকাও, ওইখানে আটকা না বাবু। আরে লক করে দেবো। চলো, না চাবিটা না বাবু, আপনি থানা থানা করছিলেন। শিলংয়ের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন ফার্স্টে যাব শিলং পিক দেখতে। তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার ও 2-2.5 ঘন্টা লাগে। আর যেহেতু আমরা সাইট সিন করবো, সেই জন্য একটু টাইম লাগবে শিলং মানে চেরাপুঞ্জিতে যেতে। গরমের থেকে রেহাই পেতে চলে এসেছি শিলং বেড়াতে। তো এখানকার একেতে মনোরম পরিবেশ, তারপরে হচ্ছে গিয়ে সৌন্দর্য, এখানকার ওয়েদারটা এতটাই সুন্দর, মানে হালকা গরম হালকা ঠান্ডা। গরম না বললেও চলে, ঠান্ডাই বলা চলে, তবে সোয়েটার পরার মতো না। পুরো শিলংয়ে পুরো ভর্তি হয়ে থাকে, পুরো চেরির একদম এলাকা হয়েছে। একমাত্র ভারতবর্ষের মধ্যে শিলংয়েই পাবেন চেরি। পুরো শিলংটা একদম চেরি ফুলে না একদম ইয়ে হয়ে থাকে। চেরি কা মৌসুম তো চলাই যায় না। আমি এই গাছটা চেরি গাছ, হ্যাঁ এই গাছগুলো, এই যে লম্বা গাছ। ও আচ্ছা আচ্ছা, ছোট গাছ, গোলাপি গোলাপি ফুল, এই যে ছোট গাছগুলো গোলাপি ফুলে না পুরো শিলংকে সুন্দর করে রাখে। চেরি ব্লসম ফেস্টিভ্যাল বলে এটা শিলংয়ে। পৃথিবীর এক এক জায়গায় এক এক রকম দৃশ্য। তো শিলংয়ে এসে মনে হচ্ছে যে কেউ যেন অপরূপ নিজের হাতের তুলিতে টান দিয়েছে, এই দৃশ্য এঁকেছে। মনে হচ্ছে যে কারুর হাতের তুলিতে আঁকা এই শিলং শহর। এই জায়গাটার নাম বলো। এটা শিলং পিক। হ্যাঁ, এই জায়গাটা শিলং পিক। আচ্ছা, এখান থেকে আবার অন্য জায়গায় যেতে হবে। পারফেক্ট। এই জায়গাটার নাম কি? ও আচ্ছা, এখানে সবাই টুরিস্টদের গাড়ি আসে, এখানে সবার গাড়ি এখানে দাঁড়ায়, দিয়ে এদের আবার আর একটা গাড়ি আসবে, আর একটা, কারণ এদের পারমিশন থাকে ভিতরে যাওয়ার। আর একটা গাড়ি আসবে, তারপরে অন্য গাড়িতে যাব আমরা। আর ততক্ষণে চা ব্রেক নিচ্ছি। আর এখানে এত পরিমাণে মানে ঘুরে যাবো এরকম হচ্ছে। আর হালকা হালকা ঠান্ডাও আছে, হালকা না ভালোই ঠান্ডা। চা ব্রেক নিই এখানে। যেখানে যাব টিকিট কাউন্টার 8:30টায় খুলবে, তো এখনো 8:30 বাজেনি। এটা হচ্ছে টিকিট কাউন্টার ফ্রম শিলং পিক ভিউ পয়েন্ট। 8:30টায় এন্ট্রি, মানে খুলবে। এভরি ওয়েডনেসডে ক্লোজ, ঠিক আছে, মানে বুধবার বন্ধ থাকবে। আর এখনো খোলেনি, যে বন্ধ রয়েছে। এখানে আইডি প্রুফ লাগছে, आधार कार्ड। आधार कार्ड से कोई आईडी प्रूफ लगेगा। मोबाइल में उसमें चलेगा, आधार कार्ड पैन कार्ड कोई भी चलेगा। ओनली वन प्रूफ, सबका तो नहीं चाहिए। नहीं, सबका नहीं, सबका लगेगा। अच्छा, और टिकट कितना का? सबका आईडी प्रूफ लगेगा। একটাই হয়ে যাবে। एक को लेकर एक गाड़ी नहीं होता है, अलग अलग सबका आईडी प्रूफ देना होगा। अलग अलग मोबाइल में होने से भी चलेगा, आधार कार्ड पैन कार्ड कोई भी प्रूफ। यही तो प्रूफ है। इसमें एक गाड़ी हो जाएगा ना, और एक गाड़ी का
कितने तो सब जगह अलाउ होते हैं, ये হবে না কেন? कितना का एक जन माने कितना रुपया 50 টাকা করে এক একজনের 50 per head আর ticket, 200 पर টাকা हेड গাড়ি ভাড়া 200 টাকা গাড়ি ভাড়া 200 one time. 200 গাড়ি ভাড়া আর এক একজনের 50 টাকা করে টিকিট। আর তো বললাম ওয়েডনেসডে ক্লোজ, বুধবার দিন খুলছে। বা দিন নিল ওর বা হাতে বেশি চলে। এখানে হচ্ছে গিয়ে আইডি প্রুফ দেখাতে হচ্ছে। এইটুকানি এখান থেকে এইটুকানি বেশি দূর না, ওখানে টিকিট কাউন্টার থেকে এখানে 2 কিলোমিটার, 2 কিলোমিটার হেঁটেও আসা যায়। তবে আরো ভিতরে যেতে হবে, এখানে proof দেখাতে হবে, দেখিয়ে তারপরে ভিতরের দিকে যেতে হবে। এটা পুরো ডিফেন্সের আন্ডারে না? এই জায়গাটা পুরো হ্যাঁ, এই যে তো যাচ্ছি আমরা শিলং পিকের দিকে। পুরো ডিফেন্স এরিয়ার জন্য এত রেস্ট্রিকশন এখানে। আমরা এখন শিলং পিকের দিকে যাচ্ছি। ওখানে মানে যেখানে নামলাম ওখান থেকে 200 কিলোমিটার, ঠিক আছে, বেশি দূর না। আর যেখানে ওখানে যেই ক্যামেরাটা মানে খুলেছি তখন সব বিএসএফ গুলো চিৎকার করে উঠেছে, এখানে ভিডিও করা যাবে না, ওইখানে গিয়ে ভিডিও করবেন উপরে গিয়ে। তো চলো উপরে নিয়ে যাই তোমাদেরকে। আর এই যে শান মাকে ধরে ধরে নিয়ে আসছে। অবশেষে চলে এসেছি শিলং পিক। এই দেখো, আই লাভ শিলং পিক। টয়লেটও আছে, টয়লেট 10 টাকা করে। ভিউ পয়েন্ট সাজিয়ে গুছিয়েছে। বেশি ভালো দেখা যাবে এই ওপরটায় উঠে। তো চলো আমি ওপরে উঠে তোমাদেরকে নাজারাটা দেখাচ্ছি। কই না না কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশা কুয়াশা, সারা জীবনই কুয়াশা। পুরো শিলং শহর, ফোন পড়ে গেল। মেঘালয়ের রাজধানী শিলং পুরো শহরের ভিউটা দেখাচ্ছে। এর জন্য মানুষ কত টাকা খরচা করে আসছে শিলংয়ে বেড়াতে। আর আমাদের টাকা লাগেনি, কারণ কি বাপ্পা দাসের জন্য কার্ড দেখালো আর লাগেনি। 700 টাকা বেঁচে গেল আমাদের। কিন্তু কুয়াশার জন্য ভালো দেখা যাচ্ছে না। অপূর্ব সৌন্দর্য দৃশ্য। এখন হচ্ছে ফটো সেশন হচ্ছে, সবাই ফটো তুলছে। লেক দেখা যাচ্ছে না, ঘর বাড়ি দেখা যাচ্ছে, কুয়াশা। হ্যাঁ, ক্যামেরা সেট করছো? টেলিস্কোপ এটা সেট করলে দেখা যায়। তো সামনে আছে এলিফ্যান্ট ফলস, এখানে চেকিং করতে হয়। আর হচ্ছে গিয়ে তোমার অনলাইন পেমেন্টও আছে, আর হচ্ছে তোমার ক্যাশও আছে। আর এই যে 100 টাকা করে, এই যে অ্যাডাল্টস 100 টাকা, চিলড্রেন ফ্রি 5 ইয়ার্স বিলো, মানে 5 বছরের নিচে ফ্রি। আর এমনি 100 টাকা করে সবার। বাচ্চা হয়ে যায়। এখানে আশেপাশে অনেক দোকান টোকান আছে। আর বাপ্পা গেছে, এখানে টয়লেট ফ্রি, আর অন্য সব জায়গায় 10 টাকা করে। এখানে হচ্ছে টয়লেটে পয়সা নিচ্ছে না। ছোটোখাটো দোকান আছে, কিন্তু দেখা যাক। এটা হচ্ছে ফুড কর্নার, এখান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা করব। এখানে ওয়াইফাই ফ্রি। আর এইদিকে এলিফ্যান্ট ফলস, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে এলিফ্যান্ট ফলসে যাব। জলের গর্জনে কিচ্ছু কথা বলা যাবে না, না শোনা যাবে। তো দেখো কি পরিমাণে জলের গর্জন হচ্ছে। আর এদিকে বাপ্পা ফটোশ্যুট করছে, অনেক ফটো তুলছি, ফটোই আর শেষ হচ্ছে না। আর কি গর্জন জলের, এলিফ্যান্ট ফলসে ঝিঝি পোকার আওয়াজ, তার সাথে সাথে এই যে পড়ছে হচ্ছে গিয়ে পাহাড়ের জল এর আওয়াজ। দুটো আওয়াজ একসাথে হয়ে অপূর্ব একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। তার মধ্যে হচ্ছে গিয়ে চলে গেছে
নদী। কোথায় নিচে নামা যায়? কেউ তো নামেনি নিচে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। হ্যাঁ, ভিডিওই বানাচ্ছি। ওদিকে আর একটু নিচে নামতে হবে। এখানে অনেক কটাই সিঁড়ি, অনেক সিঁড়ি, প্রচুর সিঁড়ি। ব্রেকফাস্টে আমরা খেলাম রুটি আর সবজি, আর বাপ্পা খেলো চা, আর মা আর বাবু আগে খেয়ে নিয়েছিল, আমরা একটু পরে খেয়েছি। কি বলতো বন্ধুরা, জার্নিতে হালকা খাবারই ঠিক আছে, বেশি রিচ খাবার আমার তো একদম সহ্য হয় না। গ্যাসের প্রবলেম আর বমিও হয় আমার গ্যাসের জন্য। এই কদিন অনেক 4 দিন আজকে নিয়ে। হ্যাঁ, তো আমার অনেক গ্যাসের প্রবলেম থেকে বমি টমি অনেক হয়েছে, তারপরে পটিরও প্রবলেম হয় আমার। ওই জন্য আমি আর বেশি মানে তোমার হাবিজাবি জিনিস খেলাম না, হালকা খাবারই রুটি আর সবজি খেলাম। এবারে আমরা যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টে, তো চলো দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখনের মতো এখানেই শেষ করছি ব্লগটা।